গুড ইভিনিং সবাইকে। আমি পিকু আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ বলতে আজকে আমি শেয়ার করতে চলেছি পুজোর কি কি কেনাকাটা করেছি সেই সব। আমি জানি আপনাদের সববার শেয়ার করা হয়ে গেছে পুজোর কেনাকাটা, আমার শেয়ার করা হয়নি। তো ভাবলাম কাল যেহেতু আমি শ্বশুর বাড়িতে যাব আর পুজোর জিনিসপত্র বার করতে হবে, গোছাতে হবে, তো সেই জন্য ভাবলাম যে একবার আপনাদের সবার সাথে শেয়ার করে নিই। তাছাড়া অনেক দিদি ভাইরা আছে যারা বলেছে দিদি ভাই কি কি কিনেছো অবশ্যই একবার হলেও শেয়ার করুন। তো সেই জন্যই আমি শেয়ার করার জন্য চলে এসেছি। চলুন বেশি কথা বলবো না, ঝটপট একবার দেখে নিই। তারপরে তো জানেন যে আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, তো সেটা তো দেখতে যেতেই হবে। প্রথমেই যে জামাটা আমার হাতে চলে এসছে, এই যে এটা হলো আমার যা, মানে আমার নিজের যা, যেহেতু এরা দুই ভাই, আমি বড় ও ছোট, তো আমার জায়ের ছোট্ট 1 বছরের একটা মেয়ে আছে, তার জন্য এটা একটু সাইড করে রেখে দিয়ে তার জন্য এটা কিনেছি। এই যে এই একটা, এর সাথে এই জামাটা, এটাও কিন্তু আমার জায়ের মেয়ের জন্য। তো জায়ের মেয়ের জন্য এই দুটো কিনেছি। আর এটা হলো আমার আর একটা পুচকির জন্য। পুচকি বলতে হ্যাঁ, আমার হচ্ছে আর একটা যা আছে, মানে খুড়তুতো কাকা, মানে কাকা শ্বশুরের বৌমা, বুঝতে পেরেছেন? তো মানে আমার দেওর হয়, খুড়তুতো দেওর হয়, তো তারও মেয়ে হয়েছে। তার মেয়ে বয়স এই 4 মাস কি 5 মাস হবে, যাই হোক 4 মাস হবে কি 5 মাস। তো তার জন্য এই একটা সেট নিয়েছি, যেহেতু সামনেই শীতকাল চলে এসেছে, তো একটা ফুল হাতা নিয়েছি। আর এটা একটা নিয়েছি, এটা যে লাস্ট দিন বাজার কলকাতায় গেছিলাম, এই জামাটা দেখে আমার খুব ভালো লেগে গেছিল, তো এটা একটা নিয়েছি। আর এটা না শীতকালেও পরা যাবে, যেহেতু আমার শ্বশুরবাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে, তো বীরভূমে প্রচুর ঠান্ডা পড়ে, আপনারা সবাই জানেন। তো এই জন্য ভাবলাম যেহেতু ছোট বাচ্চা, তো এটা একটা ওর জন্য। এবার দিদি মেয়েদের সবার দেয়া হয়ে গেছে, তো সেটা দেখিয়েছি আমি আগে ব্লগে। এবার দেখাই রিওরটা। এই যে রিওর, এটা একটা যেটা ওর নাম্মা দিয়েছে। অ্যাকচুয়ালি ওর নাম্মা 1000 টাকা দিয়েছিল, তো 1000 টাকার মধ্যে বুঝতেই পাচ্ছেন রিও ছোট থেকে প্যান্টালুন্স পরে, তো এটা হচ্ছে 900 টাকা দাম। তো সেই জন্য শুধু একটা গেঞ্জি হয়েছে, প্যান্ট ওর নাম্মা আর দিতে পারেনি। যাই হোক, এটা একটা ওর নাম্মা দিয়েছে এটা। তো এটা হচ্ছে আমার বড়দি দিয়েছে। তো বড়দি 1500 টাকা দিয়েছিল, তার মধ্যে এই প্যান্টটা 1000 টাকা আর আমার সেভ হয়ে গেছে। তো বুঝতে পারছেন এটা বেশি না, এটা 300 টাকা। তো সেখানে আমার 200 টাকা সেভ হয়ে গেল। তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা আমি নিজেই কিনেছি অবশ্য। এই জামাটা ওর মামার বাড়ির থেকে দিয়েছে। এই যে এটা হচ্ছে রিওর মামার বাড়ির থেকে দিয়েছে, মানে ওর তো মামা নেই, তো দাদুই দিয়েছে। তো এই যে এর সাথে এটা, এই যে এটা হচ্ছে রিও অষ্টমীতে পরবে, রিওর পাঞ্জাবি। তো এটা হচ্ছে আমার মেজদি দিয়েছে, যে আমার বাড়ির পাশে থাকে, তো সেই মেজদি দিয়েছে। আমি পুরোটা আর খুলছি না, অষ্টমীর দিন পরলে বুঝতেই পারবেন, তো দেখতেই পাবেন। এটা আমি আর পুরোটা খুলবো না, কারণ ভাঁজ করা আছে, তো সেই জন্য। এটা একটা হয়ে গেল। আচ্ছা, এবার রিওর জন্য আমি কিনেছি বলতে আমি প্যান্ট কিনে দিয়েছি, দুটো প্যান্ট কিনে দিয়েছি। মানে ওর পাপা, মানে আমি আর বেশি কিছু সত্যি বলছি কিনলাম না, কারণ মিনি অনেক ড্রেস হয়ে গেছে। কিনেছি কিনা আমি নিজেও জানি না, আমি কারণ তলে তলে অনেক শপিং করেছি, আমি বুঝতে পারছি না। যাই হোক, আর এই দুটো প্যান্ট রিওরই জন্য। আচ্ছা, এই যে আমরা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। আমার যে খুড়তুতো ননদ আছে, যে আগে যে একটা জামা দেখিয়েছি, তো খুড়তুতো ননদের মেয়ের জন্য এটা। এবার আসি আমার জামা। তো জামা তো পুজোর সময় পরবো না,
কারণ আমি যেহেতু শ্বশুরবাড়ি যাবো, ওখানে সব দিন শাড়িই পরবো। শ্বশুরবাড়িতেও মানে আমার দিদার শাশুড়ি আছে, শাড়ি দিয়েছে। যাই হোক, এই যে এটা একটা আদুলেয়ার জামা। বেশি ভাঁজ খুলবো না, কারণ আমাকে আবার ভাঁজ করতে হবে, দিয়ে আমাকে একটু মেলাতেও যেতে হবে, আবার গোছাতে হবে। এটা একটা নিয়েছি, ঠিক আছে। এটা একটা জামা। আমি এবছর অনেক কুর্তি নিয়েছি। এটা একটা নিয়েছি, এই যে দুটো হয়ে গেল। আর এটা একটা নিয়েছি, বেশি খুলবো না কারণ ভাঁজ করতে। এটা একটা নিয়েছি, কুর্তি কালেকশন। আর এটা একটা নিয়েছি, এটা খুব আমার পছন্দের, তো এটা একটু খুলে দেখাবো আমি। এগুলো সব কিন্তু আমি প্যান্টালুন্স যখন গিয়েছিলাম প্যান্টালুন্স থেকেই নিয়েছি, কারণ প্যান্টালুন্স থেকে শপিং করতে আমি বেশ ভালোবাসি, তো সেই জন্য প্যান্টালুন্স থেকে নিয়েছি। এই যে, আর ব্যাগ বুঝতেই পারছেন এখন সন্ধ্যাবেলা, তো ব্যাগে আওয়াজ আপনারা অবশ্যই পাবেন, কিচ্ছু করার নেই, যেহেতু আমাদের সোসাইটিতে অনুষ্ঠান হচ্ছে, আমার বাড়ির পাশেই মন্দির, তো আওয়াজ একটু হলেও হবে। এই যে এটা একটা আমার কুর্তি, আর এটাও দেখিয়ে দিই পুরো কুর্তিটা। এটা কিন্তু খুব সুন্দর একটা কুর্তি। আলোটা আমার ঘরে একটু হলেও কম, তো সেই জন্য জানি না কতটা বুঝতে পারছেন। এটা চলুন এবার শাড়ি দেখাই। তো শাড়ি, এই যে এটা একটা বাটি প্রিন্টের শাড়ি, এটা কিন্তু পিওর বাটি প্রিন্টের শাড়ি। তো এটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে। আমি এদিন যখন গেলাম তখন না, তার কিছুদিন আগে আমি আবারও গেছিলাম, তো তখন কিনেছিলাম এই বাটি প্রিন্টের শাড়িটা। আর এই যে একটা ব্লাউজ কিনেছি আমাদের এখানে সোনাঝুরি হাটে মেলা থেকে। আমি কিন্তু এই ব্লাউজটা কিনেছি, দেখুন হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা, আর আমি যে শাড়িটা কিনেছি তার সাথে খুব ভালো যাবে, সেই জন্যই কিনলাম। মানে এক চোখে দেখে পছন্দ হয়ে গেছে। আমি তো বললাম যে 250 টাকা নিতে, বাট নেয়নি, কিছু করার নেই, তো 270 টাকা দিয়ে এই ব্লাউজটা কিনেছি। খুব কম প্রাইসে পেয়েছি আমি যেটা মনে করি। এই যে জায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, আমার একটা মাত্রই যা, তো সববার আমি দিতে পারি না। আগের বছর মানে সববার তো দেওয়া সম্ভব হয় না, আমি যে ব্লগ করছি বলেই না। তো যাই হোক, যে ক বছর পারবো সেই ক বছরই দেবো যাকে। তো জায়ের জন্য এই একটা শাড়ি নিয়েছি, খুবই সুন্দর কাজ করা আছে, অল ওভার কাজ করা, এরকম সবটাই পুরো এইভাবে কাজ করাই যাবে। তো পুরোটা খুলবো না, আর সেম একই শাড়ি আমিও নিয়েছি। তো এটা কিন্তু আমি যাকে দিচ্ছি, আর শাশুড়ি মা আমাকে বলেছিল 1200 টাকার মধ্যে একটা শাড়ি নিতে। তো সেম শাড়ি, একই শাড়ি, ডিজাইন আর কালারটা শুধু আলাদা। তো এই যে ওর ডিজাইনটা একটু আলাদা, আমার ডিজাইনটা একটু আলাদা, সেম শাড়ি, এটাও কিন্তু 1200 টাকা দাম। তো এটা হচ্ছে আমি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চেষ্টা করেছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করার শপিংয়ের। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো টাটা, বাই বাই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, গুড নাইট সবাইকে।